সম্প্রতি কর্মস্থল বরিশাল থেকে কয়েকদিনের ছুটি নিয়ে ঢাকায় ছেলে হিমেলের কাছে যাই। হিমেল ঢাকা শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের একজন ছাত্র। সে হোস্টেলে থাকে, আর তার মা মেডিকেল কলেজের পাশেই একটি ভাড়া বাসায় থাকেন। ছুটিতে ঢাকায় থাকার সময় আমার স্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে যাই। হাসপাতালে পৌঁছে ছেলেকে ফোন দিলে সে জানায় তার টিউটোরিয়াল পরীক্ষা চলছে। সে আমাদের তার হোস্টেল কক্ষে বসে অপেক্ষা করতে বলে। অপেক্ষার সময় মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন ঘুরে দেখি, পরে কলেজের রেস্তোরাঁয় কিছুক্ষণ বসি। এরপর অনেক খোঁজাখুঁজির পর ছেলের ক্লাসরুমে গিয়ে তার সঙ্গে অল্প সময়ের জন্য দেখা হয়। সে জানায় পরীক্ষার কারণে সেদিন খুব ব্যস্ত, তাই বেশি সময় দিতে পারবে না। এরপর বহির্বিভাগে চিকিৎসার জন্য টিকিট কাটতে গিয়ে যে দৃশ্য দেখলাম তা সত্যিই বিস্ময়কর। টিকিট কাউন্টারের সামনে হাজারো মানুষের দীর্ঘ সারি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে টিকিট সংগ্রহ করে চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হয়। এই অভিজ্ঞতা আমাকে গভীরভাবে ভাবিয়েছে। প্রতিদিন এত বিপুল সংখ্যক রোগী চিকিৎসা সেবা নিতে হাসপাতালে আসছেন, অথচ হাসপাতালের অবকাঠামো, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা সেই তুলনায় যথেষ্ট নয় বলেই মনে হয়েছে। ফলে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং চিকিৎসকদেরও প্রচণ্ড চাপের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে। বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করতে হলে সরকারি হাসপাতালের সংখ্যা, শয্যা সংখ্যা, চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধি করা সময়ের দাবি। পাশাপাশি বিদ্যমান হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় আরও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। একজন অভিভাবক হিসেবে সেদিনের অভিজ্ঞতা আমাকে উপলব্ধি করিয়েছে, সুস্থ জাতি গঠনের জন্য স্বাস্থ্য খাতে আরও বিনিয়োগ ও পরিকল্পিত উন্নয়ন আজ অত্যন্ত জরুরি।